দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ছাত্রনেতা আমাদের বড় ভাই হাসনাত আবদুল্লাহ সাহেব বলছেন বিএনপির 28 অক্টোবর সমাবেশ কিন্তু ব্যর্থ ছিল। কিন্তু তার এই কথাটায় কতটুকু যৌক্তিক? এ ধরনের কথা বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর মনের ভিতরে একটা আঘাত হানে। আপনারা জানেন, বাংলাদেশে যদি বেশি কোনো নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত দল, সেটি বিএনপি, দ্বিতীয় স্থানে জামাত। বর্তমানে আমাদের যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তিনিও এদেশে ফখরুদ্দিন সরকার আমলে কীরকম নির্যাতিত হয়েছে, তাকে রিমান্ডে হাড় ভেঙে দিয়েছে তারপর তিনি দেশ থেকে গেছেন, তাও চিকিৎসার জন্য। তিনি তার পরিবার থেকে আজকে 15-16 বছর বিচ্ছিন্ন। তারপর আপনার প্রত্যেকটা ওয়ার্ড, জেলা পর্যায়ে প্রত্যেকটি বিএনপির নেতাকর্মী জেল হাজত, অত্যাচার সব সহ্য করছে। আর যদি আজকের আপনারা বলেন যে বিএনপি সমাবেশ ব্যর্থ ছিল, এটা কি হয়? এটা যৌক্তিক? আর আপনি দেখেন, আপনি যদি বলে আগামী 20 তারিখ নির্ধারিত করে দেয় যে তারেক রহমান দেশে ফিরবে, তাহলে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কত লাখ লাখ কোটি কোটি মানুষ যাবে। আবার দেখেন, বিএনপির নেতা তারেক রহমান যদি দেশে এসে জেলায় জেলায় সমাবেশ করে, মানুষের ভিতরে গণজাগরণ সৃষ্টি হবে। এটা সামাল দেওয়ার মতো বাংলাদেশে তার প্রতিপক্ষ কোনো নেতা আছে? আর তাকে যদি বলি আমরা সফল হয়নি বিএনপি, আপনি যাই বলুন না কেন, ফ্যাসিস্ট বলি, দোসর বলি, স্বৈরাচার বলি, এখনো বাংলাদেশে বিএনপির পর আওয়ামী লীগেরই জনপ্রিয়তা প্লাস সাংগঠনিক শক্তি আছে। ব্যর্থ বলতে কোনো শব্দ নাই, রাজনীতিতে ব্যর্থ বলতে শব্দ নাই। তা আমার উচিত, বিএনপিকে নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলে, যেরকম আমাদের মাননীয় চরমোনাই পীর সাহেব, উনি অনেক সময় এটা কিন্তু উস্কানিমূলক কথাবার্তা এক প্রকারে। কিন্তু বিএনপি কিন্তু প্রত্যেকটা হেভিওয়েট নেতারা এটা দাঁত ভাঙা জবাব দিতে পারে, কিন্তু তারা কিন্তু দিচ্ছে না। তারা এটা অপেক্ষা করতেছে সময়ের অপেক্ষা করতে, সময় মতো তারা এটা উত্তর দিবে। কিন্তু সাদাকে সাদা, কালাকে কালা তো বলতেই হয়। বিএনপি যেরকম নিপরে নির্যাতিত, এরকম কোনো দল কিন্তু হয়নি। আশা করি সবাই একটু কথা বুঝে শুনে বলা উচিত। কারণ আমরা একটা আজকে কথা বললে, গণমাধ্যমে বিভিন্ন নেতারা একটা কথা বলে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু জাস্টিফাই করে, অ্যানালাইসিস করে কথাটা কতটুকু যৌক্তিক, কতটা অযৌক্তিক। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।